আমি তো আসলে এইসব অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে আসলে চিনছি বিকজ অফ হইচই। তো হইচইয়ের আগে আমরা এদেরকে টিভিতেই দেখতাম, আমি যেমন অন্য দর্শকদের মতো করে আমি দেখতাম। তো এরকম বড় বড় শিল্পী যেমন ধরেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী বলি বা জয় হাসান, তো এদেরকে তো আমরা কখনোই মানে অডিয়েন্সের জায়গা থেকে এরা দূরের মানুষ মনে হতো সবসময়। তো হইচইর কারণে এখানে কাজ কারণে এদের কাছাকাছি জানা যায়, এদের সম্পর্কে আরও মানে আমরা যেভাবে করে দেখি তার বাইরেও যে আলাদা, এটা যে একটা আসলে দিন শেষে একটা মানুষ, তাদের একটা ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড আছে, আমাদের মতোই সুখ দুঃখের ব্যাপার অনেক কিছু আছে। তো এগুলো জানা যায়, এগুলো খুবই মানে একটা মানুষকে চিনতে জানতে খুব খুব হেল্প করে অলওয়েজ। তো এগুলো ভালোই লাগে এদের সাথে পরিচয় হয় যখন বিভিন্ন মানুষের সাথে যখন হয়। কিছু কিছু মানুষের সাথে এখন আমার যেমন সম্পর্কটা আসলে বিয়ন্ড প্রফেশনাল হয়ে গেছে, যেমন চঞ্চল চৌধুরীর সাথে মাঝে মাঝে রাত্রে 2টা-3টা পর্যন্ত গল্প কথা হয়। তো নানা রকম বিষয় নিয়ে গল্প পর্যন্ত হয়। তো খুবই ভালো লাগে এদের সাথে নানাভাবে কথা বলতে। যে কোনো কাজগুলো বানানোই হয়তো মানুষের কাছে যেন ভালো লাগে, মানুষের কাছে যেন পৌঁছে দেওয়া হয়। সেখানে আমরা ছোট্ট একটা ট্রেলার রিলিজ করেছি, ওখান থেকে কিছু কিছু অংশ নিয়ে নানা রকম মানুষ মিম করছে। দ্যাট মিনস এটা আসলে মানে যখন কোনো কন্টেন্ট রিলিজ হয় সেটা আর আমাদের তখন আর থাকে না, এটা পিপলস ডোমেইনে চলে যায়। তো এগুলোর জন্যই খাটা, এত যে পরিশ্রম মানুষের এই যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে যে পরিশ্রম, এই পরিশ্রমের পিছনে একটাই রিজন, মানুষের কাছে যেন যায়, মানুষের কাছে যেন ভালো লাগে। তো ডেফিনেটলি খুব এক্সাইটিং লাগছে। বড় পর্দায় কিন্তু মানুষ ফিরছে এবং এটা হচ্ছে ভেরি গুড সাইন। কারণ ব্যাপারটা হয় কি, ছবি বা যে কোনো মুভি, স্পেশালি মুভি কিন্তু বিগ হয়, ব্লকবাস্টার হয় আসলে থিয়েটারে। এটা যত বড় আপনার হোম থিয়েটারে থাকুক না কেন বাসায়, সেটা কোনো দিনই ওই ফিলটা কোনো দিনই আনতে হবে। এটা অন্ধকার রুমে সারাউন্ডিং সাউন্ড সিস্টেমে কন্টেন্ট মানে মুভি দেখছে কেউ, ওইটার একটা আলাদা একটা অ্যাপিল সবসময় থাকবে, সবসময় আছে। আমার কাছে ওটিটিতে সবাই ঝুঁকছে, ব্যাপারটা আসলে ওরকমভাবে করে দেখি না। কন্টেন্ট বা গল্প ভালো হচ্ছে, এইটা খুব পজিটিভ সাইন, সেটা যে মিডিয়ামেই হোক। আর ওটিটির ব্যাপারটা হচ্ছে কি, ওটিটি আসলে পার্ট অফ এ ইভলিউশন। ধরেন কোনো একটা সময়ে আমরা যখন ছোটোবেলা থেকে আমরা যখন বড় হয়েছি, আমরা ক্যাসেটে গান শুনতাম। সেই ক্যাসেট কিন্তু নাই এখন, কোনো জায়গায় ক্যাসেট প্লেয়ারও নাই, ক্যাসেটও আমরা শুনি না। তারপর এটা সিডিতে হলো, সিডির থেকে এটা আস্তে আস্তে MP3 হয়ে হয়ে তারপর এখন যেমন স্ট্রিমিং চলছে, স্পটিফাই বা অন্যর মতো। সো ওই ইভলিউশনের মতো ওটিটিও একটা ইভলিউশন। ওটিটি জাস্ট একটা আরেকটা মিডিয়াম। গল্প বলার ক্ষেত্রে, গল্প বলার যে জায়গাটা, সেই জায়গাটাই আমরা ওটিটিও আর একটা টিভি বা কি বলবো যে হলে, সিনেমা হলে যে কন্টেন্ট, ওইটার মধ্যে করে আরেকটা মিডিয়াম। কিন্তু মেইন ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমার কাছে, যে গল্প ভালো হচ্ছে ডেফিনেটলি। যখন অনেক হয় তখন তার মধ্যে থেকে সবগুলোই যে একই রকমভাবে ভালো হয় তা না, কিন্তু অ্যাটলিস্ট যে ইনিশিয়েটিভটা হচ্ছে যে মানুষ গল্প ভালো হচ্ছে, এবং একটা বড় সংখ্যক মিডল ক্লাসের একটা বড় সংখ্যক যারা আমাদের এক সময় মানে একটু হলমুখী হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তো তারা আবার ফেরত আসছে। এবং আমরা গত ঈদে দেখেছি আমাদের 4-5টা যে ছবি আসছে, সেগুলো যদি কী লেভেলের মানুষের উত্তেজনা, এবং ওটিটির যে কটা কন্টেন্ট রিলিজ হয়েছিল ঈদে, এবারও তাই, এবারও অনেকগুলো কন্টেন্ট আসছে। সো আমার মনে হয় এটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের কন্টেন্টের জায়গা থেকে যারাই করছে, খুবই পজিটিভ সাইন।